ভারতের কাছে অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেও পরিচিত। এর উত্তরে নেপাল, দক্ষিণে বাংলাদেশ। এই চিকেন নেক প্রায় ২৪ কিলোমিটার চওড়া। চীন সীমান্ত থেকে এর দূরত্ব ২০০ কিলোমিটারের কম। চিকেন নেক নিয়ে সবসময় উদ্বেগের মধ্যে থাকে ভারত। ঐতিহ্যগতভাবে ভুটানের ভূখণ্ডের অংশ হলেও ব্যাপক বিতর্কিত ডোকলাম অঞ্চল। গেল ৮ বছরে সেখানে অন্তত ২২টি গ্রাম ও বসতি স্থাপন করে ফেলেছে চীন। এর মধ্যে কৌশলগত ডোকলাম মালভূমির কাছাকাছি এলাকায় আছে ৮টি গ্রাম। এই স্থান থেকেই উত্তেজনাপূর্ণ ভারত সীমান্তের ওপর নজরদারি চালানো সহজ। স্যাটেলাইটে ধারণ করা ছবি দেখেই ভারত, চীন এবং সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে এসব গ্রামের তথ্য নিশ্চিত হয়েছে ভারত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হচ্ছে এসব খবর। আনন্দবাজার থেকে হিন্দুস্তান টাইমস বলেছে, ডোকলামের কাছাকাছি ভুটানের পশ্চিমাঞ্চলীয় সেক্টরের ৮টি গ্রামের সবগুলোই কৌশলগত উপত্যকায় অবস্থিত, যে উপত্যকার মালিকানা দাবি করে আসছে ভারতের প্রতিবেশী দেশ চীন। চীনা ড্রাগন আর্মির বেশ কয়েকটি সামরিক তল্লাশি চৌকি অথবা ঘাঁটির কাছাকাছি এই উপত্যকা। ভারতীয় পর্যবেক্ষক এবং গবেষকরা জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে যে ২২টি গ্রাম শনাক্ত করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় গ্রাম জিও। ভুটানের চারণভূমি সেথাংখায় নির্মিত হয়েছে গ্রামটি। ডোকলামের এসব গ্রাম এখন ভারতের গলার কাটা। উদ্বেগে মরিয়া হয়ে উঠেছে নয়াদিল্লি। ভুটানের জমি যদি চলে যায় চীনের দখলে, তাহলে হুমকিতে পড়তে পারে ভারতের নিরাপত্তা পরিস্থিতিও। এর আগে ২০১৭ সালে ডোকলামে চীনের অবকাঠামো ও সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। সেই এলাকায় টানা ৭৩ দিন মুখোমুখি অবস্থানে ছিল চীনা সৈন্যরা। শেষ পর্যন্ত দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সেই উত্তেজনা শেষ হয়েছিল। গত ৮ বছরে একই এলাকার আশপাশে গ্রাম গড়ে তুলতে শুরু করে চীন। ডোকলাম থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের দূরত্ব ১০০ কিলোমিটারের কাছাকাছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে চিকেন নেক। ডোকলামে চীনের সামরিক বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল কয়েক বছরে নিজ ভূখণ্ডে চীনা সৈন্যের উপস্থিতি এবং বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করেছে ভুটান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী লোটে শেরিং ২০২৩ সালে বেলজিয়ামের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে ভুটানে চীনা স্থাপনা নেই বলে মন্তব্যের পর ব্যাপক তোলপাড় দেখা দেয়। যদিও সম্প্রতি চিকেন নেকের নিরাপত্তায় ভারত সক্ষম বলে হুঙ্কার ছেড়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, শিলিগুড়ি করিডোর নিরাপদ। ভারত উপমহাদেশের একটি স্লিমেস্ট অংশ হল এই শিলিগুড়ি করিডোর। এসএসপির হাতে নিরাপদ আছে এই অঞ্চল, তবে সেখানে কোনো রকম সমস্যা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও হুমকি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপাল ও ভুটানের সঙ্গেও সামনের সারিতে দায়িত্ব পালন করে এসএসবি। জোহরা চৌধুরী সেতু, ৭১।